সেখানে মুমিনদের জন্য থাকবে এমন খাবার যার স্বাদ কোনো জিহ্বা এর আগে কখনো চেখে দেখেনি, এমন পানীয় যা পান করলেই হৃদয় ভরে যাবে প্রশান্তিতে। তাদেরকে খেতে দেওয়া হবে এমন ফল যা দেখতে দুনিয়ার ফলের মতো, কিন্তু স্বাদে হবে সম্পূর্ণ ভিন্ন ও সুস্বাদু। তাদের পান করানো হবে সোনার পেয়ালায় বিশুদ্ধ পানি, দুধ ও মধু, যা পান করলে আর কখনো তৃষ্ণা লাগবে না। এটাই জান্নাতুল ফেরদৌস। এখানে শুধু আনন্দ আর উল্লাস হবে। আল্লাহ মহান। হ্যাঁ বন্ধুরা, এটাই জান্নাত, যাকে পাওয়ার জন্য ঈমানদাররা দুনিয়াতে প্রস্তুতি নিয়েছিল আর অবিশ্বাসীরা উপহাস করেছিল। জান্নাত আল্লাহর পক্ষ থেকে মুমিন বান্দাদের জন্য এমন এক অতুলনীয় নেয়ামত, যার সৌন্দর্য কোনো চোখ কখনো দেখেনি, যার বর্ণনা কোনো কান কখনো শোনেনি, এমনকি কোনো মানুষের কল্পনাতেও যা পুরোপুরি ধরা সম্ভব নয়। দুনিয়ার কোনো সুখ, কোনো সৌন্দর্য, কোনো বিলাসিতা তার ধারে কাছেও নেই। সহজ ভাষায় বললে জান্নাতের তুলনা শুধুই জান্নাত। এই ভিডিওতে আমরা কুরআনের আলোকে জান্নাতের সেই বর্ণনা শুনব, যার দৃশ্যগুলো আমাদের বোঝার সুবিধার জন্য আধুনিক শক্তিশালী AI প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে। এবার কল্পনা করুন সেই ভয়াবহ হাসরের ময়দান। চারদিকে কোটি কোটি মানুষ, কেউ কান্নায় ভেঙে পড়েছে, কেউ ভয়ে স্থির হয়ে গেছে, কারণ আজ হিসাবের দিন। জীবনের প্রতিটি কথা, প্রতিটি কাজ, প্রতিটি নিয়ত, সব কিছুর হিসাব নেওয়া হচ্ছে। সেই মহাদিবাসে কারো ভাগ্যে নির্ধারিত হচ্ছে জান্নাত, আবার কারো ভাগ্যে জাহান্নাম। এবার চোখ বন্ধ করে ভাবুন, আল্লাহর অশেষ রহমতে আপনি সেই সৌভাগ্যবান বান্দাদের মধ্যে একজন, যাদের জন্য জান্নাত নির্ধারিত হয়েছে। আপনি দাঁড়িয়ে আছেন জান্নাতের দরজার সামনে, চির শান্তির জীবন মাত্র কয়েক কদম দূরে। এমন এক জীবন যেখানে নেই দুঃখ, নেই কষ্ট, নেই কোনো ক্লান্তি। কিন্তু জান্নাতে প্রবেশের আগে আপনাকে সম্পূর্ণভাবে পরিশুদ্ধ হতে হবে। দুনিয়ার জীবনের সব ক্লান্তি, সব দুঃখ, সব অপবিত্রতা, সব কিছু ঝেড়ে ফেলতে হবে। তখন আপনাকে নিয়ে যাওয়া হবে এক বিশেষ নদীর কাছে। সেই নদীর পানি সাধারণ কোনো পানি নয়, এটি এমন এক পানি যা আপনার শরীর ও আত্মার সব দুর্বলতা মুছে দেবে। আপনাকে সেই নদীতে গোসল করানো হবে, আর মুহূর্তের মধ্যেই আপনার শরীর থেকে দুনিয়ার সব চিহ্ন দূর হয়ে যাবে। শরীরের সব লোম অদৃশ্য হয়ে যাবে, দাড়ি, গোঁফ, শরীরের পশম সবই মিলিয়ে যাবে। আপনি হয়ে উঠবেন ৩৩ বছরের এক সুদর্শন টকবগে মানুষ। কিন্তু এখানেই শেষ নয়, আপনি এখনো পুরোপুরি প্রস্তুত নন। এরপর আপনার সামনে প্রস্তুত করা হবে একটি বিশেষ ঝর্ণা। সেই ঝর্ণা থেকে আপনাকে পানি পান করতে দেওয়া হবে। এই পানির এক ফোঁটাই আপনাকে ভেতর থেকে এবং বাহির থেকে সম্পূর্ণ পবিত্র করে দেবে। কোনো দুঃখের স্মৃতি থাকবে না, কোনো কষ্টের ক্ষত থাকবে না, কোনো হিংসা, অহংকার কিছুই থাকবে না। আপনি তখন সম্পূর্ণভাবে জান্নাতের জন্য প্রস্তুত। এরপর আপনি এগিয়ে যাবেন সেই মহান ফেরেশতার সামনে, যার দায়িত্ব জান্নাতের দরজা খুলে দেওয়া। তার নাম রিদওয়ান আলাইহিস সালাম। এরপর এবার আসা যাক জান্নাতের সেই দরজাগুলোর কথায়। জান্নাতে রয়েছে মোট ৮টি দরজা, কিন্তু এই দরজাগুলো একই রকম নয়। প্রতিটি দরজা নির্ধারিত হয়েছে মানুষের ভিন্ন ভিন্ন আমলের ভিত্তিতে। আপনি কোন দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবেন তা নির্ভর করবে এই দুনিয়ায় আপনি কেমন জীবন কাটিয়েছেন, কিভাবে আপনার রবের ইবাদত করেছেন, আর মানুষের সাথে আপনার আচরণ কেমন ছিল তার ওপর। প্রতিটি দরজার আলাদা আলাদা নাম রয়েছে, কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো সব দরজার উপরে লেখা রয়েছে একই পবিত্র বাক্য, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমাই হলো সকল দরজার চাবি। প্রথম দরজার নাম সালাত, যারা দুনিয়াতে নিয়মিত নামাজ আদায় করেছে, কষ্টের মাঝেও সিজদা ছাড়েনি, ফজরের অন্ধকারে ঘুম ভেঙে আল্লাহর সামনে দাঁড়িয়েছে, এই দরজা তাদের জন্য। দ্বিতীয় দরজা রাইয়ান, যে বান্দারা রোজা রেখেছে, ক্ষুধা আর পিপাসার মাঝেও আল্লাহর জন্য নিজেকে সংযত রেখেছে, এই দরজা কেবল তাদের জন্য।
তৃতীয় দরজা সাদাকা, যারা অল্প হলেও দান করেছে, নিজের প্রয়োজনের মাঝেও অন্যের কথা ভেবেছে, এই দরজা তাদের জন্য খুলে দেওয়া হবে। চতুর্থ দরজা জিহাদ, যারা আল্লাহর পথে সংগ্রাম করেছে, নিজের মনের বিরুদ্ধে আল্লাহর জন্য লড়েছে, সর্বদা সত্যের পথে থেকেছে, এই দরজা তাদের জন্য। পঞ্চম দরজা হজ, যারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে মক্কার পবিত্র ভূমিতে হাজির হয়েছে, লাব্বাইক ধ্বনিতে আকাশ বাতাস কাঁপিয়েছে, এই দরজা তাদের জন্য। ষষ্ঠ দরজা কাসেমুল গাইস, এটি একটি বিশেষ দরজা, যারা সবচেয়ে কঠিন মুহূর্তেও নিজেদের রাগ নিয়ন্ত্রণ করেছে এবং ক্ষমা করেছে যখন প্রতিশোধ নেওয়ার সহজ সুযোগ ছিল, এই দরজা কেবল তাদের জন্য। সপ্তম দরজা আমান, যারা কোনো হিসেব নিকাশ ছাড়াই জান্নাতে প্রবেশ করবে, এই দরজা তাদের জন্য সংরক্ষিত। অষ্টম দরজা জিক্র, যাদের হৃদয়ে সর্বদা আল্লাহর শ্রমণে জীবিত ছিল, যাদের জিহ্বা ছিল জিক্রে ব্যস্ত, এই দরজা তাদের জন্য। যখন সব জান্নাতীরা দাঁড়িয়ে থাকবে তাদের নির্ধারিত দরজার সামনে, তখন নেমে আসবে এক নীরবতা, কিন্তু ভয়ের নয়, এক অপার্থিব প্রশান্তির নীরবতা। এরপর জান্নাতের দরজা খুলতে শুরু করবে, তখন এক মৃদু উষ্ণ বাতাস আপনার মুখে এসে লাগবে, এমন বাতাস যা এর আগে আপনি কখনো অনুভব করেননি। তারপর ছড়িয়ে পড়বে এক অনন্য সুগন্ধ যা আপনার আত্মাকে ছুঁয়ে যাবে। এই সুগন্ধ এত সুন্দর, এত পবিত্র যে আপনি প্রায় মূর্ছা যেতে বসবেন। দুনিয়ার সবচেয়ে উৎকৃষ্ট সুগন্ধিও এর সামনে কিছুই নয়। ঠিক সেই মুহূর্তেই আপনার ভেতরের সব ব্যথা, সব অনুশোচনা, সব দুঃখ এক মুহূর্তে মুছে ফেলা হবে। কিছুই আর মনে থাকবে না, থাকবে কেবল শান্তি, থাকবে কেবল প্রশান্তি, থাকবে কেবল সুন্দরতম অনুভূতি, যাতে আপনি জান্নাতের নিয়ামত পূর্ণভাবে উপভোগ করতে পারেন। অবশেষে আপনি জান্নাতে প্রবেশ করলেন। আহ, কি শান্তি! এমন শান্তি যা দুনিয়াতে কখনো অনুভব করা যায় না। সেখানে রয়েছে আপনার জন্য এমন এক জীবন যার কোনো শেষ নেই। সেখানে রয়েছে পরিপূর্ণ স্বাস্থ্য, ফলে আপনি আর কখনো অসুস্থ হবেন না। রয়েছে চিরযৌবন, ফলে বার্ধক্য আপনাকে কখনো ছুঁতে পারবে না। রয়েছে অফুরন্ত সুখ, ফলে দুঃখ শব্দটি আপনার জীবন থেকে মুছে যাবে। আপনি জান্নাতে প্রবেশ করতেই ফেরেশতারা আপনাকে ঘিরে ধরবে। তাদের কণ্ঠে থাকবে ভালোবাসা আর সম্মান। তারা বলবে, আল্লাহর পক্ষ থেকে তোমার উপর শান্তি বর্ষিত হোক, স্বাগতম, এখানে তুমি চিরকাল থাকো। প্রথমেই আপনার জন্য প্রস্তুত করা হবে এক অপূর্ব প্রাসাদ, চারপাশে সবুজ বাগান, স্বচ্ছ পানির পুকুর আর এমন পরিবেশ যেখানে প্রতিটি নিঃশ্বাস শান্তির। এরপর আপনার হৃদয় যা চায়, আপনার কল্পনা যেখানে পৌঁছায়, সব কিছুই আপনাকে দেওয়া হবে, একটিও বাদ যাবে না। হ্যাঁ বন্ধু, এটাই জান্নাত, এমন এক জায়গা যেখানে নেই কোনো দুঃখ, নেই কোনো ভয়, নেই কোনো ব্যথা, নেই কোনো ক্লান্তি। এমন এক জায়গা যেখানে রয়েছে সব সৌন্দর্য যা আপনি জানেন এবং যা আপনি কখনো কল্পনাও করেননি। আপনি বসবাস করবেন এমন ঘরে যা তৈরি হয়েছে সোনা আর রূপার ইট দিয়ে। এর গাঁথনিতে ব্যবহার হয়েছে মিশক, কাঁকড় হিসেবে রয়েছে মুক্তা আর চুনি, আর মাটি পর্যন্ত তৈরি হয়েছে জাফরানের। আপনি যেন ফিরে এসেছেন সেই আসল জায়গায় যেখানে আপনার সৃষ্টি হয়েছিল প্রথমবার। কিছুক্ষণ পর ফেরেশতারা আপনার সাথে কথা বলবে। নরম কণ্ঠে তারা জিজ্ঞাসা করবে, তুমি তো সবে জান্নাতে প্রবেশ করেছ, এখন বলো তুমি কি চাও? আপনি উত্তর দেবেন, আমি ইতিমধ্যে আমার রবের অসংখ্য নেয়ামত আর উপহার দেখেছি, আমাকে আরেকটু সামনে যেতে দাও, আমি আরও দেখতে চাই, আরও উপভোগ করতে চাই। ফেরেশতারা তখন মুচকি হেসে বলবে, এগুলো তো কেবল শুরু, তুমি এখনও কিছুই দেখনি, এর চেয়েও মহান নেয়ামত তোমার জন্য অপেক্ষা করছে। আপনি আবার এগিয়ে চললেন। হঠাৎ করে আপনার সামনে উদিত হলো এক বিশাল প্রাসাদ যা পুরোপুরি খাঁটি সোনার তৈরি। এর বারান্দাগুলো মুক্তার মতো ঝলমল করছে, আলো যেন এর দেওয়ালের ভেতর দিয়ে প্রবাহিত হচ্ছে। তারপর আপনি ধীরে ধীরে ভেতরে প্রবেশ করলেন। ভেতরে ঢুকতেই আপনি থমকে গেলেন বিস্ময়ে। ভেতরে রয়েছে ৭০,০০০ কক্ষ, প্রতিটি কক্ষ সৌন্দর্যে পরিপূর্ণ। এমন সৌন্দর্য যা আপনার দেহ আর আত্মা দুটোই আনন্দে ভরিয়ে দেয়। প্রতিটি কক্ষে সাজানো রয়েছে খাবারের থালা, রকমারি ফল, নরম মাংস, স্বচ্ছ পানীয়, সবই আপনার রবের পক্ষ থেকে নিখুঁতভাবে প্রস্তুত করা হয়েছে সেখানে। এরপর আপনি একটি ফল হাতে নিলেন। একটি কামড় দিতেই মনে পড়ে গেল আপনার জীবনের সবচেয়ে প্রিয় সব স্বাদ, ভালোবাসার মুহূর্ত, সব আনন্দ, সব কিছু যেন একসাথে ফিরে এলো। তবুও এই স্বাদ যেন একেবারেই নতুন,
এমন স্বাদ আপনি আগে কখনো অনুভব করেননি। এরপর আপনি এক চুমুক পানীয় পান করলেন, আর সঙ্গে সঙ্গে আপনার হৃদয় ভরে উঠল এমন এক সুখে যার কোনো ভাষা নেই। এরপর হঠাৎ করেই একটি দরজা খুলে গেল। ভেতরে প্রবেশ করল আপনার প্রিয়জনেরা, আপনার মা বাবা, আপনার প্রিয়তমা স্ত্রী আর সন্তানেরা। আর কি চাই! আনন্দে আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। আপনার চোখ ভরে গেল প্রশান্তিতে। যেসব মুমিনদের সাথে আপনি দুনিয়াতে চলাফেরা করতেন তারাও এখন আপনার পাশে। তাদের দেহ ঝলমল করছে আর মুখে সুন্দর হাসি। চারদিকে প্রাসাদ, সবুজ বৃক্ষ, বয়ে চলা নদী, অগণিত নেয়ামত, সবকিছুই যেন কেবল আপনার জন্যই সাজানো। এক সীমাহীন জগৎ যার কোনো সীমানা নেই। এরপর ফেরেশতারা এগিয়ে এলো। তারা আপনাকে পরিয়ে দিল জান্নাতের জন্য বানানো বিশেষ পোশাক, সবুজ রঙের, সিল্কের মতো হালকা কিন্তু ব্রোকেডের মতো সমৃদ্ধ ও কারুকার্যময়। এই পোশাকে রয়েছে মোট ৭০টি স্তর, প্রতিটি স্তর ভিন্ন ভিন্ন রঙে সজ্জিত। পুরো পরিবেশ যেন এক বিশাল উৎসব, যার একমাত্র উদ্দেশ্য আপনাকে স্বাগত জানানো। চারদিকে প্রশান্তি, অসংখ্য দাসদাসী প্রস্তুত যে কোনো মুহূর্তে সেবা দেওয়ার জন্য। আপনি বিস্ময়ে ভাবলেন, এখন আমি কি করব, কোথায় যাব? ঠিক তখনই এক মহান আয়োজন শুরু হলো। একটি বিশেষ জায়গায় একটি মেষ আনা হলো, এমন এক জায়গায় যা জান্নাতবাসী ও জাহান্নামী উভয়ই দেখতে পায়। কিন্তু এই মেষ কোনো সাধারণ প্রাণী নয়, এর নাম মৃত্যু। এরপর একটি ঘোষণা শোনা গেল, হে জান্নাতবাসীগণ, তোমরা কি জানো এটি কে? জান্নাতবাসীরা মাথা তোলে এবং বলে, হ্যাঁ, এটি মৃত্যু। এরপর আবার ঘোষণা, হে জাহান্নামীগণ, তোমরা কি জানো এটি কে? তারাও মাথা তোলে এবং বলে, হ্যাঁ, এটি মৃত্যু। তারপর একজন ফেরেশতা সেই মেষটিকে কোরবানি করল। মুহূর্তের মধ্যেই মৃত্যু ঘটল এবং ঘোষণা করা হলো, হে জান্নাতবাসীগণ, তোমরা এখন চিরকাল বেঁচে থাকবে, তোমাদের জন্য আর কোনো মৃত্যু নেই। আর হে জাহান্নামীগণ, তোমরাও চিরকাল থাকবে, তোমাদের জন্য আর কোনো মৃত্যু নেই। হ্যাঁ বন্ধুরা, এখন আর মৃত্যু নেই। আপনি আর কখনো অসুস্থ হবেন না, আপনি আর কখনো বুড়ো হবেন না, আপনি চিরকাল বেঁচে থাকবেন। এটাই জান্নাতবাসীদের জন্য চিরন্তন আনন্দ, চিরস্থায়ী শান্তি আর অফুরন্ত নেয়ামত। যদি আপনি দুনিয়ার জীবনে বিবাহিত হয়ে থাকেন আর স্বামী স্ত্রী উভয়ই জান্নাতে প্রবেশ করেন, তাহলে জান্নাতে আপনাদের সেই বন্ধন আবার ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু এবার আপনাদের আর কখনো বিচ্ছেদ হবে না, আর কখনো আলাদা হতে হবে না। আর যদি স্বামী বা স্ত্রীর মধ্যে কেউ একজন জান্নাতে উচ্চ মর্যাদা লাভ করে, তাহলে আল্লাহ দুজনকেই সেই মর্যাদায় তুলে দেবেন। কারণ জান্নাতে ভালোবাসা কখনো অসম্পূর্ণ থাকে না। সেখানে থাকবে না কোনো ঝগড়া, থাকবে না কোনো হৃদয় ভাঙা, থাকবে না কোনো বিশ্বাসঘাতকতা কিংবা অভিমান। থাকবে শুধু খাঁটি ভালোবাসা, যা সময়ের সাথে সাথে আরও গভীর হবে, আরও সুন্দর হবে। জান্নাতের স্বামী ও স্ত্রী দুজনেই সময়ের সাথে আরও সুন্দর ও আকর্ষণীয় হয়ে উঠবেন। একজন বাইরে থেকে ফিরে এলে অন্যজন তাকিয়ে অবাক হয়ে বলবে, তুমি আগের চেয়ে আরও সুন্দর লাগছো। আর আশ্চর্যের বিষয়, উভয়ই একই কথা বলবে। জান্নাতে নারীরা এতটাই সুন্দর হবেন যে দুনিয়ার সবচেয়ে অপূর্ব নারীরাও তাদের স্বামীদের চোখে এর ধারে কাছেও থাকবে না। আর যদি আপনি দুনিয়ার জীবনে বিবাহিত না হয়ে থাকেন, অথবা বিবাহিত হয়েও কখনো শান্তি না পেয়ে থাকেন, তাহলে আল্লাহ আপনাকে দেবেন এর থেকেও উত্তম এক সঙ্গী। একজন সঙ্গী যিনি কেবল আপনার জন্যই সৃষ্টি করা হয়েছে, এতটাই সুন্দর, এতটাই মানানসই যা আপনি কখনো কল্পনাও করেননি। আপনি যখন তার চোখের দিকে তাকাবেন, আপনার হৃদয় বলবে, এই মুহূর্তের জন্যই তো আমি সৃষ্টি হয়েছিলাম। আপনি তার হাত ধরবেন আর একসাথে হাঁটবেন চিরন্তন জীবনে স্বামী স্ত্রী হয়ে। জান্নাতে মানুষ পাখির মতো উড়তে পারবে। অসীম উপত্যকা, সবুজ বৃক্ষ, উঁচু পাহাড়, সব কিছুর ওপর দিয়ে হেঁটে বেড়াতে পারবে। চাইলে মুহূর্তেই এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে যাবে। জান্নাতে মানুষ চলাফেরা করবে চিন্তার গতিতে, যেমনটা এখন আত্মা করে। দুনিয়াতে আপনি চোখ বন্ধ করলে এক মুহূর্তে লন্ডন, পরের মুহূর্তে টোকিও বা ইস্তাম্বুলে পৌঁছে যান। জান্নাতে এই স্বপ্নের অভিজ্ঞতাই হবে বাস্তব। জান্নাতবাসীরা উড়বে, তারা ভ্রমণ করবে বাগান, পাহাড় আর প্রাসাদে, যা কোনো চোখ এর আগে কখনো দেখেনি। তারা বন্ধুদের সাথে মিলিত হবে, একসাথে খাবে দাবে, গভীর আলাপ আলোচনায় মগ্ন হবে, যার আনন্দ দুনিয়ার সব কথোপকথনের চেয়ে উত্তম। তারা ভোজের আয়োজন করবে, নবীদের সাথে বসবে, সাহাবীদের কাছ থেকে সরাসরি তাদের কাহিনী শুনবে, আউলিয়াদের সাথে সাক্ষাৎ করবে, আর উষ্ণ আনন্দঘন আলোচনায় অংশগ্রহণ করবে, যা হৃদয়কে ভরে দেবে অফুরন্ত শান্তিতে। দুনিয়ার সবচেয়ে বড় সমস্যা, একাকিত্ব, চিরতরে শেষ হয়ে যাবে।
সেখানে আর কেউ একা থাকবে না, কেউ নিজেকে অচেনা মনে করবে না। দুনিয়াতে যারা ছিল গরিব, অসুস্থ আর সমাজের তাড়ানো মানুষ, সেদিন তারাও পেছনে ফিরে তাকিয়ে বলবে, এই কষ্ট তো কিছুই ছিল না। আমার রব আমাকে এমন সৌন্দর্য, এমন বন্ধু, এমন নেয়ামত দিয়েছেন, নিজের সান্নিধ্য থেকে যদি আমি এর চেয়েও ভয়াবহ কষ্টে পড়তাম, তবুও আমি সন্তুষ্ট থাকতাম। এখন একটি স্বাভাবিক প্রশ্ন আসে, জান্নাতবাসীরা জান্নাতে কি খাবে আর কি পান করবে? যখন মানুষেরা প্রথমবার জান্নাতে প্রবেশ করবে, তখন তাদের সামনে পরিবেশন করা হবে এক বিশেষ খাবার। হাদিসে বর্ণিত আছে, জান্নাতবাসীদের প্রথম খাবার হবে একটি তিমির কলিজা। এই তিমিটি কোনো সাধারণ তিমি নয়, এটি সেই তিমির কলিজা যে তিমি দুনিয়াতে হযরত ইউনুস আলাইহিস সালামকে গিলে নিয়েছিল। তবে মনে রাখবেন, জান্নাতে খাবারের কোনো প্রয়োজন নেই, কারণ সেখানে নেই ক্ষুধা, নেই কোনো দুর্বলতা। জান্নাতে খাওয়া দাওয়া হবে কেবল আনন্দের জন্য। সেখানে থাকবে সুস্বাদু পাখির মাংস, আর ফলমূলের মধ্যে থাকবে ডালিম, আঙুর, চেরি, কলা, খেজি, যা দুনিয়ার ফলের সাথে নাম মিললেও স্বাদ ও সৌন্দর্যে হবে সম্পূর্ণ আলাদা। আর পানীয় হিসেবে সোনার পেয়ালায় পরিবেশন করা হবে দুধ, মধু, বিশুদ্ধ পানি, কর্পূর আর তাসনিম। এই সব নেয়ামত জান্নাতবাসীরা চিরকাল ভোগ করবে, কিন্তু কখনো ক্ষুধা বা তৃষ্ণা অনুভব করবে না। এবার আসা যাক জান্নাতের স্তরগুলোর কথায়। জান্নাতে মূলত 7টি স্তর রয়েছে। ইবনে আব্বাস থেকে বর্ণিত একটি রেওয়ায়াতে আমরা এই তথ্য জানতে পারি। জান্নাতের প্রথম স্তর হল জান্নাতুল ফেরদাউস। এটি জান্নাতের সর্বোচ্চ স্তর। এটি জান্নাতের একেবারে কেন্দ্রস্থলে অবস্থিত এবং সবচেয়ে মূল্যবান অংশ। এটি সরাসরি আল্লাহর আরশের নিচে। হাদিসে বর্ণিত আছে, জান্নাতুল ফেরদাউসে রয়েছে 4টি বিভাগ। 2টি বিভাগে সবকিছু সোনার তৈরি, আর 2টি বিভাগে সবকিছু রূপার তৈরি। এখন প্রশ্ন আসে, কারা এই জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করবে? যারা নামাজে বিনয় প্রদর্শন করে, যারা নিরর্থক ও অযথা কাজ থেকে দূরে থাকে, যারা যাকাত আদায় করে, যারা নিজেদের পবিত্রতা রক্ষা করে, যারা আমানত ও ওয়াদা পূর্ণ করে, আর যারা নিয়মিত নামাজ আদায় করে এবং নামাজকে কখনো অবহেলা করে না, তারাই পাবে জান্নাতুল ফেরদাউস। দ্বিতীয় স্তর জান্নাতুল আদান। এটি নবী, রাসূল, সত্যবাদী, শহীদ এবং সৎ মুমিনদের জন্য। এখানে থাকবে কল্পনার অতীত সৌন্দর্য। এর ভেতর দিয়ে প্রবাহিত হবে সোনার নদী। ফেরেশতারা মুমিনদের অভিনন্দন জানাবে এবং তাদের ধৈর্যের জন্য জান্নাতের সুসংবাদ দেবে। তৃতীয় স্তর জান্নাতুন নাঈম। নেয়ামত আর শান্তিতে পূর্ণ এক জান্নাত। মুমিনরা যা চাইবে সব কিছুই সেখানে থাকবে। আল্লাহর অনুগ্রহে তারা বসবাস করবে চিরস্থায়ী আনন্দে। চতুর্থ স্তর দারুল খুলদ। বিশ্বাসীদের জন্য চিরন্তন সুখের আবাস, যেখানে নেই কোনো ভয়, নেই কোনো দুঃখ, নেই কোনো মন্দ কিছু। পঞ্চম স্তর জান্নাতুল মাওয়া। এটি বিশেষভাবে শহীদদের জন্য প্রস্তুতকৃত জান্নাত। তারা সেখানে আল্লাহর অফুরন্ত নেয়ামত উপভোগ করবে এবং চিরন্তন সুখে বসবাস করবে। ষষ্ঠ স্তর দারুস সালাম। বিশ্বাসীদের জন্য চিরন্তন শান্তি ও নিরাপত্তার জান্নাত, যেখানে নেই কোনো ভয়, নেই কোনো দুঃখ, নেই কোনো মন্দ কিছু। সপ্তম স্তর ইল্লিয়িন। এটি এক উঁচু ও মহান স্থান, যেখানে আল্লাহর নিকটবর্তী ফেরেশতারা এবং সৎ মুমিনরা অবস্থান করবে। তাদের মুখমণ্ডল থেকে নির্গত আলো সমগ্র জান্নাতকে আলোকিত করে তুলবে। এমনকি জান্নাতের সেই স্তরও আলোকিত হবে যা সবচেয়ে দুর্বল মুসলিমকে দেওয়া হবে। সেই স্তর হবে 10টি বিশ্বের সমান বিশাল। আর যখন জান্নাতবাসীরা জান্নাতের উঁচু স্তরে থাকা প্রাসাদগুলোর দিকে তাকাবে, সেগুলো তাদের কাছে তারার মতো মনে হবে, ঠিক যেমন আমরা দুনিয়ার আকাশে দূরের তারাগুলো দেখি। ধীরে ধীরে তারা অভ্যস্ত হয়ে যাবে জান্নাতের জীবনের সাথে। চারপাশে থাকবে অমর যুবক খেদমতগাররা, যারা সব সময় প্রস্তুত থাকবে তাদের সেবার জন্য। জান্নাতবাসীদের আনন্দ দেওয়ার জন্য ও তাদের সেবা করার জন্য আল্লাহ হুরগণকে সৃষ্টি করেছেন। তারা এতটাই পবিত্র যে কোনো মানুষ কিংবা কোনো জিন তাদেরকে আগে কখনো স্পর্শ করেনি। তারা এতটাই বিশেষ যে তাদের মধ্যে থেকে যদি কেউ একজন এই দুনিয়ার কোনো সাগরে থুথু ফেলে, তাহলে দুনিয়ার সব সমুদ্র ও সাগর মুহূর্তেই নোনা পানি থেকে মিষ্টি পানিতে রূপান্তরিত হয়ে যেত। আর জান্নাতে কেউ কখনো অসন্তুষ্ট হবে না, কেউ কারো প্রতি হিংসা পোষণ করবে না, কারণ সেখানে হৃদয়গুলো থাকবে সম্পূর্ণ পরিষ্কার। জান্নাতের প্রাকৃতিক সৌন্দর্য এই দুনিয়ার সবচেয়ে সুন্দর জিনিসের তুলনায় বহু গুণ বেশি সুন্দর। সেখানে থাকবে অসংখ্য গাছ, কিন্তু একটি বিশেষ গাছ আছে যা সব কিছুকে ছাড়িয়ে যায়, তা হলো তুবা গাছ।
এই গাছের আকার কল্পনারও বাইরে। যদি একজন অশ্বারোহী দ্রুত গতিতে ছুটে চলতে থাকে, তবুও এর কাণ্ড অতিক্রম করতে তার 100 বছর লেগে যাবে। তুবা গাছ এতটাই বিশাল যে এর শাখা প্রশাখা জান্নাতের সব স্তরে পৌঁছে যায়। প্রতিটি ঘর পর্যন্ত বিস্তৃত হয়, যাতে জান্নাতবাসীরা সবাই এর অনন্ত নেয়ামত ভোগ করতে পারে। জান্নাতের আরেকটি বিস্ময়কর বিষয় হল কাউসার নদী। এটি আল্লাহ আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ উপহার হিসেবে দিয়েছেন। এর পানি দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি। এই নদী প্রবাহিত হয় আল্লাহর আরশের নিচ থেকে, সিদরাতুল মুনতাহা অতিক্রম করে জান্নাতুল ফেরদাউসের ভেতর দিয়ে অবশেষে জান্নাতের প্রতিটি স্তরে পৌঁছে যায়। এই নদীর ঘ্রাণ ও স্বাদ আমাদের আজকের কল্পনারও বহু ঊর্ধ্বে। কাউসার ছাড়াও জান্নাতে থাকবে বিশুদ্ধ পানির নদী, যা কখনো নষ্ট হবে না, দুধের নদী যার স্বাদ কখনো পরিবর্তিত হবে না, মদের নদী যা পানকারীদের আনন্দ দেবে কিন্তু কোনো নেশা সৃষ্টি করবে না, আর থাকবে খাঁটি মধুর নদী। জান্নাতে বইবে এক কোমল বাতাস। যখন এই বাতাস গাছের পাতার ভেতর দিয়ে বয়ে যাবে, তার শব্দ হবে এতটাই সুন্দর যে দুনিয়ার কোনো কিছুর সাথে তার তুলনা করা যাবে না। জান্নাতের আরেকটি বিশেষ আনন্দ হবে সাপ্তাহিক বাজারে যাওয়া। সেখানে উত্তর দিক থেকে এক শীতল বাতাস বইবে, যা আমাদের মুখমণ্ডল ও পোশাকে লাগবে এবং তার প্রভাবে আমাদের সৌন্দর্য আরও বেড়ে যাবে। প্রতিবারই আমরা হয়ে উঠব আগের চেয়ে আরও বেশি সুন্দর আর আরও বেশি আকর্ষণীয়। জান্নাতের সবচেয়ে সুন্দর দিকগুলোর একটি হলো আমরা দুনিয়ার জীবনকে স্মরণ করব এবং আমাদের প্রিয়জনদের সাথে বসব যারা জান্নাতের উপযুক্ত হয়েছে, এবং আমরা একসাথে সময় কাটাবো, আলাপ করব এবং দুনিয়াতে যে অভাবগুলো অনুভব করেছিলাম সব পূরণ করে নেব। কিন্তু এত সব বিস্ময়ের পরেও এগুলো জান্নাতের কেবল অল্প একটি অংশ। এগুলো শুনে হৃদয় কত শান্তি অনুভব করে, তাই না? তবে এবার আসি সেই সর্বোত্তম নেয়ামতটির কথায়, যা জান্নাতকে সত্যিকারের জান্নাত বানায়। এ পর্যন্ত যা বলা হলো, না প্রাসাদ, না নদী, না অফুরন্ত নেয়ামত, কোনোটাই এর সাথে তুলনীয় নয়। জান্নাতের সবচেয়ে বড় প্রতিদান হল আল্লাহর মুখমণ্ডল, দর্শন। জান্নাতে সেই দিনে, যা দুনিয়ার শুক্রবারের সমতুল্য, আল্লাহ জান্নাতবাসীদের নিজের সান্নিধ্যে ডেকে নেবেন। সেই দিনের আনন্দ কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। প্রিয় বন্ধু, জান্নাত কোনো সহজ পুরস্কার নয়। এটি প্রতিশ্রুত কেবল তাদের জন্য যারা আল্লাহর দিকে ফিরে আসে, হারাম থেকে বেঁচে থাকে, ইবাদতে অটল থাকে আর সুন্দর চরিত্র নিয়ে জীবনযাপন করে। তাই আসুন আমরা মুমিনরা শক্তিশালী হই। আসুন আমরা একে অন্যের জন্য দোয়া করি। আসুন নিজেদের জন্য এবং সব মুসলমানের জন্য দোয়া করি। হে আল্লাহ, আমাদের ক্ষমা করুন, আমাদের প্রিয়জনদের সাথে জান্নাতে মিলিয়ে দিন এবং আমাদের সবাইকে সর্বোচ্চ জান্নাত আল ফেরদাউস দান করুন। আমিন। বন্ধুরা, যদি জান্নাতের এই ভিডিও আপনার হৃদয়ে জান্নাতকে পাওয়ার লোভ জাগিয়ে থাকে এবং আপনার ঈমানকে আরও মজবুত করে থাকে, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্টে জান্নাত লিখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সত্যের পথে ইসলাম পরিবারের অংশ হয়ে যান। ও সাথে বেল নোটিফিকেশন অন করে দিন, যাতে পরের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। এরকম ইসলামিক ভিডিও আরও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।